اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, হে আমার বান্দা সম্প্রদায়, তোমাদের একদিন মৃত্যুর শরবত পান করিতে হইবে, আবার তোমাদের পুনরায় জিন্দা হয়ে আমার কাছে ফিরে আসতে হবে। আজ আমাদের মৃত্যু এমনই একটা বিষয়বস্তু, আমরা যারা দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছি অবশ্যই আমাদের মৃত্যুবরণ করিতে হবে। তাই কবি বলেন, মৌত দিন আ গই হাই दुनिया की दौलत क्या हुई, शान शौकत गया हुई, शान शौकत क्या हुई। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আহারে, মৃত্যুকে স্মরণ করো। এই দুনিয়া শান শৌকত, রাজা বাদশাহ, আপনার আমার কোনো কিছুই কোনো কাজে কামে আসবে না। একমাত্র মৃত্যু আপনার আমার আসবে। যেদিন মৃত্যু আসবে, মৃত্যু আসার আগে যদি আমরা তওবা করতে পারি এবং মৃত্যু আসার আগে যদি আমরা দুরূদ পাঠ করতে পারি, মৃত্যু আসার আগে যদি আমরা আল্লাহর পর ঈমান পরিপূর্ণভাবে আনতে পারি, তাহলে আপনার আমার জন্য ঠিকানা হবে জান্নাত। মৃত্যুর পরে হবে আমাদের আল কবরু হুফরাতুম মিন হুফরাইন নার, আল কবরু আরজাতুম মিন রিয়াজিল জান্নাহ। মৃত্যুর পরে আপনাকে আমাকে যেখানে রাখা হবে তাকে বলা হয় একটা কবর। এই কবর হয়তো একটা জান্নাতের টুকরা হবে, না হলে এই কবরটা একটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। যদি কারোর কবর জান্নাতের টুকরা হয়ে যায়, তার কবরের ভিতরে শান্তির কোনো শেষ সীমানা নাই। আর যদি কারোর কবরের ভিতরে জাহান্নামের টুকরা হয়ে যায়, তার কবরের ভিতরে অশান্তির চাইতে আর কোনো কিছু থাকতে পারে না। কারো জাহান্নামের কবরের ভিতরে তিসওয়াতিসঈনা তানিনা আলু নাফাকামিন আলুদিমিন আমবাতাত হাজার, কারোর কবরের ভিতরে ৯৯টি সাপ এসে উপস্থিত হয়ে যাবে, আর ৯৯টি সাপে আপনার আমাকে ধ্বংসন করতে থাকবে। আহারে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, তুমি আমাদেরকে এই সমস্ত জাহান্নামের থেকে, মওলা তুমি আমাদের কবরখানাকে জাহান্নাম থেকে হেফাজত করে নিও। আল্লাহ, তুমি আমাদের কবরখানাকে জান্নাত করে দিও। এই জন্য আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত। আল্লাহ, মৃত্যুর প্রথমেই তুমি আমাদের তওবা করার তৌফিক দিও। ওয়ারহামনা ইনদাল মাউত, মৃত্যুর সময় তুমি তোমার রহমত নাযিল করে দিও। ওয়ালা তুআযিবনা বাদাল মাউত, মৃত্যুর পরে তুমি আমাদের কোনো আযাব দিও না। এরকমভাবে আল্লাহর কাছে প্রত্যেক দিন আমাদের রুজু হইয়া আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। আজ দুনিয়ার মানুষ সব নেটের পিছনে লেগে আছে। এই দুনিয়ার বুকে কী হচ্ছে, জান্নাত জাহান্নামের কোনো খবর নেই, মৃত্যুর কোনো খবর নেই। শুধু উল্লাসের ভিতরে রয়েছি আমরা যে দুনিয়ার বুকে কী হচ্ছে, এই শান শওকত কী হচ্ছে, এইগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কমপক্ষে প্রত্যেক দিন আমরা যেন ৫ ওয়াক্ত নামাজকে আদায় করতে পারি, মৃত্যুকে যেন আমরা বারবার করে স্মরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।